সকাল সকাল কড়াইটা চড়া দিয়ে নিলাম। আজ রান্না করব টক ডাল। তো বাড়ির গাছে প্রচুর আম ধরেছে, চলুন কড়াইটা রেখে আসি, তারপর আমাদের আম গাছগুলো আপনাদেরকে দেখাবো। আর সেখান থেকে কয়েকটা আম নিয়ে আজ আমি আপনাদেরকে টক ডাল রান্না করে দেখাবো। রান্নাঘরে কড়াইটা রেখে এসেছি। এখন আমাদের এই গাছ থেকে একটা লেবু নেব, তারপরে আম ছিঁড়তে যাব। লেবুগুলো সবই একদম কচি, রস হয়নি সেরকম ভাবে। এখনো দেখ এদিকে ফুলই পড়েনি এখনো। আর এই গাছটা প্রতি বছর এত লেবু ধরে, কিন্তু এবছর সেই হিসাবে লেবুই হয়নি। বড় লেবু আছে না দেখে এরকম। দেখুন বন্ধুরা, এই গাছটাতে লেবু ধরে থোকা থোকা, প্রত্যেকটা থোকায় অনেকগুলো করে লেবু ছিল। তো লেবুগুলো যাতে বড় হয় তার জন্য প্রত্যেক থোকার থেকেই ছিঁড়ে নেওয়া হয়েছে। দেখুন এখানে আরেকটা থোকা রয়েছে, এখানেও 3টে রয়েছে একসঙ্গে। এরকম থোকা থোকা লেবু হয়। এই যে অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা পেয়েছি। আমার বোন আবার টক ডাল খায় না, ও ডালের সঙ্গে একটু লেবু দিয়ে নেবে। মা বাড়িতে ঝাল ডাল রান্না করবে, তো এই লেবুটা নিয়ে নিলাম। তো আসুন এখন আম গাছগুলোকে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হিমসাগর আম গাছ। অনেক আম ধরেছে এই গাছটাতে, আর এবছর প্রথমে আম ধরলো। দেখুন বন্ধুরা, আমাদের আম বাগানে আরেকটা লেবু গাছ রয়েছে, আর এই লেবু গাছটা অনেকটা লম্বা, অনেক বড়। এই আম গাছগুলোর থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। আর এই গাছটাতেও কিন্তু প্রচুর লেবু ধরেছে। দূর থেকে হয়তো আমি আপনাদেরকে সেরকমভাবে দেখাতে পাচ্ছি না। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে জামরুল গাছ। আর জামরুল এখনো হয়নি, ফুল থেকে কেবল হচ্ছে, একদমই ছোট ফুল পড়ে গেছে, ফলগুলো এখনো আসেনি। তো আর দেখুন এখানে রয়েছে একটা আম্রপালি আমের গাছ। এই গাছটাতেও প্রচুর আম ধরেছে, ঝড় আসলে ভেঙে যাবে, এত নিচু হয়ে গেছে, ভারী হয়ে গেছে। কোনো মতো একটু হাওয়া আসলেই আমগুলো সব পড়ে যাবে। তো এই আমগুলোও ছোট, এই গাছ থেকেও নেওয়া যাবে না। তো আর একটু সামনে একটা গাছ আছে, চলুন ওই গাছ থেকে আম পারবো, আপনার সাথে থাকুন। লেবুটা ধর, এত গরম পড়েছে। আর আয়, এই দেখুন বন্ধুরা, কত বড় বড় আম হয়েছে। একটা ডাল ভেঙে হবে। টক ডাল রান্না করার জন্য একটা আম হলেই হবে, কিন্তু এক থোকায় ছিল 3খানা, ছিঁড়ে নিলাম। তো চলুন এবার রান্নাঘরে, প্রচণ্ড গরম, একদম ঘেমে অস্থির হয়ে গেছি। নিয়ে যাই জায়গা দেবো। আম নিয়ে আসলাম, এখন কেটে নিচ্ছি। পোকা আছে নাকি, না কি হয়েছে এখানে, না দাগ পড়ে গেছে। দেখুন কেমন কষ।
আমের কষ হাতে মুখে লাগলে সেখানে ঘা হয়ে যায়, কাঁচা আমের কষে। আমগুলো ভালোই বড় হয়ে গেছে, একটা আমে হয়ে যাবে হয়তো। আমের আঠিটা এখনো শক্ত হয়নি। একদম সরু সরু করে কেটে নেব। একটা আমে অনেকটা হয়েছে, এ দুটো আর লাগবে না। আম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ডাল ঝেড়ে নেব। দেখুন এখানে মুসুরির ডাল নিয়েছি, ডালগুলো ভালো করে ঝেড়ে বেছে নেব। হাত ভিজে ছিল, আটকে গেছে। মুসুরির ডাল বাড়ির ডাল তো, তার জন্য এর মধ্যে কিছু কণা রয়েছে, আবার রয়েছে অন্য কোনো ঘাসের বীজ। তো দেখুন এগুলো বেছে নিচ্ছি। একটা কলাই রয়েছে, মাস কলাই যেটা বলে। ডাল ভালো করে বেছে নিয়েছি, এখন ধুয়ে নেব। ডালগুলো ভালো করে ধুয়ে নেব। ডালগুলো ভালো করে চটকে ধুয়ে নিয়েছি, এখন উনুনটা ধরিয়ে নেব।
ডাল সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ডাল সেদ্ধ করে নেব। 5-7 মিনিট জাল করে নিয়েছি। ডালটা প্রায় ফুটে এসছে। ভালো করে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘুটে নেব। ডাল যত বেশি ঘোটা হবে তত বেশি টেস্টি হয়। দেখুন ডাল ভালো করে ঘুটে নিয়েছি আর ডাল ঘুটতে ঘুটতে সাদা হয়ে এসছে। এখন জল দিয়ে দিচ্ছি। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দু 3 মিনিট মতো ভালো করে জাল করে নেব। এখন ডালটা নামিয়ে সম্ভার দিয়ে দেব। কড়াই ধুয়ে উনুনে বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা সরিষা, এখন ডালটা সম্ভার দিয়ে দিচ্ছি। ডাল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্না হয়ে গেছে আম দিয়ে টক ডাল। প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা, আর এই সময় বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। আমি কিন্তু খুব সহজে বাড়িতে রান্না করে নিলাম আম দিয়ে টক ডাল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে। তো এই ধরনের গ্রাম বাংলার যদি আরও সহজ রেসিপি দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল RR ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। তাহলে আপনারা একটা ভিডিও মিস করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল একটা নতুন রেসিপির সঙ্গে আবার আসবো। ধন্যবাদ।